খুলনায় বন্ধ ৫টি পাটকলে ১৫,০০০ শ্রমিক মানবেতর জীবনযাপন করছে। মিলগুলো চালুর দাবিতে নানা কর্মসূচিও পালন করছে শ্রমিকেরা। দাবি আদায় না হলে রাজপথে নামার ঘোষণা দিয়েছে তারা। বন্ধ আলিম জুট মিল ছাড়া বাকি ৪টি চালু প্রক্রিয়া রয়েছে বলে জানিয়েছে বিজেএমসি। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। ২০২০ সালে লোকসানের মুখে খুলনা অঞ্চলের ৯টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ হয়ে যায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে পরীক্ষামূলক উৎপাদন শুরু করে যশোরের কার্পেটিং ও খুলনার ইস্টার্ন জুট মিল। আর গত বছরের ডিসেম্বর থেকে চালু হয় দৌলতপুর জুট মিল ও যশোরের জেজাই জুট মিল। বাকি ৫টি খালিশপুর আলিম, ক্রিসেন্ট, প্লাটিনাম, এস্টার মিল এখনও চালু হয়নি। চাকরি না থাকায় মানবেতর জীবনযাপন করছেন বন্ধ মিলের শ্রমিকরা। শ্রমিক এবং পাট হলে মিলগুলো চালু হয়। যাদের বয়স আছে, কর্মসংস্থানে এখনও নিয়ম অনুযায়ী সুযোগ আছে, তারা আমাদের ঢুকবে এবং পর্যায়ক্রমে এই মিলটা চালু করা হোক। মেকানিক্যাল ডিপার্টমেন্টে কাজ করতাম, ইঞ্জিনিয়ার বলতো আমাদের, সেই জায়গায় আমাদের এখন বলে রিক্সাওয়ালা। এদিকে বন্ধ মিল চালুর দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেন শ্রমিকরা। দাবি আদায় না হলে রাজপথে কর্মসূচির কথা ভাবছেন নেতারা। বিভিন্ন অঞ্চলের সাধারণ শ্রমিকদের নিয়ে বসে নেতৃবৃন্দ আমরা বিভিন্ন কর্মসূচি, মানববন্ধন, মিছিল এবং বিভিন্ন মিটিংয়ের জন্য আমরা কর্মসূচি দেওয়ার জন্য আমরা পরিকল্পনা করতেছি। বিজেএমসি বলছে বন্ধ আলিম জুট মিলের নামে মামলা রয়েছে, বাকি 4টি মিল চালুর প্রক্রিয়ায় রয়েছে। মামলার কারণে আমরা টেন্ডারে যেতে পারছি না, সেটা আলিম জুট মিল। আর বাকি 4টা 2-3 বার টেন্ডার হয়েছে, এর মধ্যে খালিশপুর এবং কিসেন যাওয়ার প্রক্রিয়াধীন ছিল। এখন বর্তমানে পরিস্থিতির কারণে এটা হয়তো এখনো বলা যাচ্ছে না কি হবে। 5টি মিলে স্থায়ী অস্থায়ী মিলে শ্রমিক আছেন 15,000। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।